আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিনের ভিডিওটাতে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে এই চ্যাপ্টারের যেটা থিওরি পার্ট সেখানে সেটা নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা এই চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে এসএনদের বইয়ের সেই সংক্ষিপ্ত অঙ্ক থেকে শুরু করব। তো আমি সংক্ষিপ্ত একের দাগে দুইয়ের অঙ্ক থেকে শুরু করছি। দেখো, একের দাগে দুইয়ের অঙ্ক দেওয়া আছে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে a+a+d প্লাস a+2d প্লাস এটা কত দূর পর্যন্ত রয়েছে n সংখ্যক পদ পর্যন্ত এর মানে টোটাল সমষ্টি তার মান হচ্ছে n/2 × 2a + n-1 × d, যেখানে nটা বিলং করছে ক্যাপিটাল n এ। তো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে রাশিমালাটা যে বিবৃতিটা দেওয়া থাকবে শুরুতেই আমরা এই যেটা দেওয়া আছে আমাদেরকে এটা সমান আমাদেরকে কি ধরে নিতে হয়, pn ধরে নিতে হয়। তাহলে আমরা এখানে কি লিখবো যে ধরি গাণিতিক বিবৃতিটি হলো pn। তারপরের লাইনে আমরা কি লিখি না pn such that দিয়ে এই পুরো যে রাশিমালাটা আমাদের দেওয়া থাকে সেটা আমরা লিখে নিই। তো দেখো আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো শুরুতেই আমরা কি লিখলাম যে ধরি গাণিতিক বিবৃতিটি হলো p অফ n। তারপরে আমরা কি লিখব যে p অফ n তার সাচ দ্যাট দিয়ে এই পুরো রাশিমালাটা লিখে দেবো। তাহলে এখানে কি আছে দেখো a+d প্লাস a+2d প্লাস ডট ডট এটা কত দূর পর্যন্ত রয়েছে না n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে প্লাস এটা কত লিখব n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা সমান দেখো আমাদের কত দেওয়া আছে n/2 × 2a + n-1 × d, এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা কি করব, এখানে দেখো n সংখ্যক পদ পর্যন্ত বলে দিয়েছে, কিন্তু n সংখ্যক পদ মানে n এর টার্মটা কত সেটা কিন্তু আমাদের বলা নেই। তাহলে এখানে আমাদের যে n এর টার্ম সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই a+a+d a+2d এটা যেহেতু একটা সমান্তর প্রগতি এবং সমান্তর প্রগতির ক্ষেত্রে tn এর মান হয় t অফ n, অর্থাৎ nতম পদের মান হয় a + n-1 × d। এবার যেহেতু তোমরা এখনও সমান্তর প্রগতির অঙ্ক করোনি সেজন্য আমি একটু ভেঙে দেখিয়ে দিই যে এখানে তোমরা n এর টার্মটা কীভাবে নির্ণয় করবে। তো দেখো আমরা যদি এই পুরো সিরিজটার দিকে তাকাই তাহলে এই এটা হচ্ছে আমাদের প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ দেখো রয়েছে a+d, অর্থাৎ প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের যেটা ডিফারেন্স এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য কত d। একই রকমভাবে এই দ্বিতীয় আর তৃতীয় এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে d, অর্থাৎ এখানে আমাদের যতগুলো টার্ম থাকবে মানে তাহলে এর পরের টার্মটা কত হবে a+3d, তারপরের টার্মটা হবে দেখো a+4d। এইভাবে এগুলো কিন্তু যেমন ছিল একই থাকবে, কিন্তু দেখো d এর মানটা দেখো আস্তে আস্তে বাড়ছে। এখানে আছে d, এখানে 2d, তারপরটা হবে 3d। এবার টোটাল এখানে কতগুলো পদ আছে n সংখ্যক পদ আছে। তাহলে এর শুরুর টার্মটা হচ্ছে আমরা যদি লিখি তাহলে a+0 × d লিখতে পারি। তারপরের টার্মটা দেখো দেওয়া আছে a+d, মানে এটাকে আমরা লিখতে পারি a+1 × d। তারপরটা দেখো রয়েছে a+2 × d। এইভাবে টার্মগুলো চলতেই থাকছে। এবার n সংখ্যক পদ বলছে, তার মানে টোটাল টার্ম আছে আমার এখানে nটা, কিন্তু এটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই ফিক্স। তার মানে যখন আমি nth টার্মে আসবো সেখানেও আমাদের শুরুর টার্মটা কত হবে, নিশ্চয়ই a হবে। এবার প্রশ্ন হচ্ছে তার পরেরটা আমরা কত লিখবো, মানে d এর জায়গাতে আমরা কত লিখবো। এবার দেখো এখানে ডিটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে n সংখ্যক পদ মানে 0 থেকে nটা সংখ্যা, সেখানে যদি আমরা নিই তাহলে সেখানে আমাদের n-তম টার্মটা কত আসবে, n-এর টার্ম আসবে n-1 আর ডিটা যেমন আছে সেম এখানে সেম রাখলাম। কারণ আমরা জানি যে 0 থেকে 5 পর্যন্ত আমরা যদি কাউন্ট করি তাহলে 0তে আমাদের দেখো এমনিতে আমরা যদি 5 বলি তাহলে 1 থেকে 5 পর্যন্ত হয় আমাদের 5টা সংখ্যা, কিন্তু আমরা 0 থেকে 5 যেই বলবো দেখো সেখানে আমাদের 6টা সংখ্যা হয়ে যাবে। কারণ আমরা যদি কাউন্ট করি তাহলে প্রথমে আসবে দেখো 0, তারপরে 1 2 3 4 5, এটা যদি আমরা কাউন্ট করি তাহলে আমি যখন 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করছি তাহলে 1 2 3 4 5, তখন দেখো 5টা সংখ্যা আসছে, কিন্তু যে আমি 0 থেকে শুরু করে দিলাম সেখানে সংখ্যাটা দেখো হচ্ছে 6টা। তাহলে এখানে
মানে পদ সংখ্যা টোটাল কটা আছে এনটা, তাহলে এনের তম পদ কি এখানে এন ডি হবে না, তাহলে কি তার থেকে একটা কম হবে, সেজন্য এটা হয়েছে n-1 ইন্টু ডি। আর এমনিতেই এটা একটা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির ক্ষেত্রে এখানে হচ্ছে প্রথম পদ এ আর সাধারণ অন্তরটা হচ্ছে ডি, যেহেতু দুটোর মধ্যে দেখো প্রত্যেকটাই দুটোই ডিফারেন্স হচ্ছে ডি। তো সেক্ষেত্রে আমাদের কি হয় না, টি অফ এন অর্থাৎ এন এর টার্মের ফর্মুলা হয় এ প্লাস n-1 ইন্টু ডি। এটা যেহেতু তোমাদের এখনও সমান্তর প্রগতি হয়নি, সেজন্য আমি এখানে এটা এইভাবে বললাম। আর যখন তোমাদের সমান্তর প্রগতি হয়ে যাবে তখন তোমরা এগুলো ডিরেক্ট বের করতে পারবে। তো এখানে যেহেতু এন সংখ্যক পদটা বলা নেই, সেই জন্য আমি এই পরের নেক্সট লাইনটাতে আর একবার এটা লিখে দেবো। তাহলে সমান কি লিখছি দেখো, এ প্লাস ডি প্লাস, তারপরে টার্ম কত দেওয়া আছে এ প্লাস 2d প্লাস ডট ডট চলতেই থাকবে প্লাস। এবার আমরা এন সংখ্যক পদটা লিখবো। এন সংখ্যক পদ কত হবে, এ প্লাস n-1 ইন্টু ডি। এটা সমষ্টিটা কত দেওয়া আছে দেখো, সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, যেখানে আমরা পি অফ এন গাণিতিক বিবৃতিটা ধরে নিই। তারপরে নেক্সট স্টেপে আমাদেরকে কি করতে হয়, পি অফ 1 বের করতে হয়। তাহলে এখন আমরা কি করছি দেখো, পি অফ 1 বের করছি। তাহলে পি অফ 1 সাচ দ্যাট, এবার পি অফ 1 মানে হচ্ছে এই যে পি অফ এন যে গাণিতিক বিবৃতিটা রয়েছে, সেই পি অফ 1 মানে হচ্ছে এই গাণিতিক বিবৃতিটার যেটা বাম পক্ষ এলএইচএসে এটাকে আমাদেরকে প্রথম টার্মটা নিতে হবে, মানে আমাদের প্রথম পদটা হচ্ছে পি অফ এলএইচএসের পি অফ 1। তাহলে এখানে আমরা পি অফ 1 কত হবে, এখানে হবে এ সমান, তারপরে দেখো এখানে কত রয়েছে, এটা আর এইচএসের টার্মে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এনের জায়গায় 1 ফুট করব, যেহেতু আমি এখানে পি অফ 1 এর ভ্যালু বের করছি। তাহলে এনের জায়গায় 1 ফুট করলে এটা হবে দেখো হাফ ইন্টু 2a প্লাস 1-1 ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, এ সমান এদিকে আমরা পাচ্ছি হাফ ইন্টু 2a, যেহেতু +1 - 1 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা আর থাকছে না। তাহলে এখানে 2 2 কেটে গেল, এখানেও দেখো পড়ে থাকছে এ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ সমান এ, অর্থাৎ এলএইচএস সমান হচ্ছে আরএইচএস। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে এখন P1 অর্থাৎ P1 বিবৃতিটি, অতএব P1 বিবৃতিটি সত্য, বা আমরা এটা লিখতে পারি যে n = 1 এ P1 সত্য। তাহলে দেখো এখন আমরা কি লিখছি, অতএব P1 বিবৃতিটি সত্য। P1 বিবৃতিটি সত্য। তোমরা এটাও লিখতে পারো P1 বিবৃতিটি সত্য, বা এটাও লিখতে পারো যে n = 1 এ P1 সত্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আমাদেরকে কি করতে হয় না, থার্ড স্টেপে আমাদের ধরে নিতে হয় যে n = m এ Pn সত্য। তাহলে দেখো আমরা নেক্সট স্টেপের জন্য কি ধরছি, এখানে লিখছি আমরা ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য। m এর জন্য বিবৃতিটি সত্য, এটা আমাদের ধরে নিতে হয়। তো যেহেতু আমি এখানে n = m এর জন্য বিবৃতিটি সত্য ধরে নিয়েছি, তাহলে আমরা কি করব, এই যেখানে আমাদের পি অফ এন বের করেছিলাম, মানে পি অফ এন যেটা লিখেছিলাম এই এ প্লাস ডি এ প্লাস 2d, এখানে আমরা কি করব, এন এর জায়গায় এম পুট করে লিখব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাবো অতএব পি অফ এম সাচ দ্যাট, এন এর জায়গায় তা শুধু খালি আমরা এম পুট করব, এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস ডট ডট প্লাস, এখানে দেখো এনের টার্ম কত আছে, এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে হবে এ প্লাস এনের জায়গায় এম পুট করছি m-1 ইন্টু ডি। তাহলে এটা সমান হচ্ছে m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু ডি। m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু ডি, এটা লিখেছি। এখন আমাদেরকে কার মান বের করতে হবে, যে এখন আমাদেরকে পি অফ m + 1 এর মান বের করতে হবে। তাহলে পি অফ m + 1 মানে কি, এই যে পি অফ n আমি যেটা লিখেছি এই রাশিমালাটাতে আমাদের এলএইচএসের যে টার্ম আছে সেখানে আমাদেরকে n এর জায়গায় কত বসাতে হবে, n এর জায়গায় আমরা m + 1 লিখব। তাহলে এখন আমরা কার মান বের করব, এখন আমরা
পি অফ এম প্লাস ওয়ানের মান বের করবো। তাহলে এখন আমরা কি লিখছি দেখো, এখানে তোমরা লিখবে এটা যে এখন পি অফ এম প্লাস ওয়ান সাচ দ্যাট, তাহলে শুরুতে যেমন আছে এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট ডট। এবার এখানে দেখো এনতম পদটা আমাদের কত রয়েছে, এখানে রয়েছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কি করব, এই এনের জায়গাতে, সরি এখানে না, আমাদের এলএইচএসের টার্মটা এইখানে তো আমাদের প্রমাণ করতে হবে। এলএইচএসের টার্মটাতে দেখো এ প্লাস ডি এ প্লাস টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি রয়েছে। তো আমরা কি করব, এই এনের জায়গাটাতে এম প্লাস ওয়ান পুট করব। তাহলে দেখো আমি লিখছি, তাহলে এ প্লাস টু ডি লাস্টে প্লাস দিয়ে এখানে আমরা কি লিখছি দেখো এ প্লাস এনের জায়গায় এম প্লাস ওয়ান, অর্থাৎ এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা লিখলাম। পি অফ এম প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের এখানে এম প্লাস ওয়ানতম পদ। তাহলে এম প্লাস ওয়ানতম পদের ঠিক আগের পদটা কত, নিশ্চয়ই এমতম পদ। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদের আগের পদ হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের আগে হচ্ছে প্রথম পদ। একই রকমভাবে এই যে আমরা টার্মটা লিখেছি এটা আমাদের কততম পদ, এটা হচ্ছে আমাদের এম প্লাস ওয়ানতম পদ। তাহলে এম প্লাস ওয়ানতম পদের ঠিক আগের পদটা কত, ঠিক আগের পদটা নিশ্চয়ই আমাদের এমতম পদ, এমতম পদ। আর এমতম পদটা দেখো আমরা এখানে আগের লাইনে লিখে নিয়েছি কত, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে আমরা সমান দিয়ে এবার কী লিখব, এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট ডট প্লাস আগে এমতম পদ লিখব, তারপরে আমরা এম প্লাস ওয়ানতম পদ লিখব। তাহলে এখানে আমরা লিখছি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এটা হবে এ প্লাস, এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এ প্লাস এম ডি। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করব না, এটা তোমরা একটু রাফে দেখে নেবে, কারণ আমরা এখন যেটা লিখলাম পি অফ এম প্লাস ওয়ান, এই পি অফ এম প্লাস ওয়ানের মানটা আমাদেরকে কী প্রমাণ করতে হবে সেটা আমরা এইখান থেকে দেখব। দেখো আমাদের পি অফ এন সমান কী লিখে, পি অফ এন বিবৃতিটা কী দেওয়া আছে, এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এই টার্মের যেটা আরএইচএসের টার্ম, এই আরএইচএসে এনের জায়গায় এম প্লাস ওয়ান পুট করে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে কি রেজাল্ট প্রমাণ করতে হবে। তাহলে আরএইচএসে আমাদের এই টার্মটা আছে, আমরা এখন কি করব, এনের জায়গায় এম প্লাস ওয়ান পুট করছি। তাহলে আমি এখানটায় রাফে একটু করে দেখে নিই। তাহলে এনের জায়গায় আমি কি পুট করছি, এম প্লাস ওয়ান পুট করছি। তাহলে এখানে দেখো এন বাই টু আছে, তো আমরা শুরুতে কত আসবে, এম প্লাস ওয়ান বাই টু ইন্টু তারপরে কত রয়েছে দেখো টু এ প্লাস, তারপর টার্মটা কত রয়েছে, এনের জায়গায় আমি বসাচ্ছি এম প্লাস ওয়ান, তারপরটা হবে মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু এম প্লাস ওয়ান বাই টু ইন্টু কত পড়ে থাকবে, টু এ প্লাস এম ডি। তাহলে তোমাদেরকে পি অফ এম প্লাস ওয়ানের ভ্যালুটা কোনটা দেখাতে হবে, এইটা, এই পি এম প্লাস ওয়ান বাই টু ইন্টু টু এ প্লাস এম ডি, এই রেজাল্টটা আমাদেরকে দেখাতে হবে। এখানে দেখো এই এ প্লাস ডি এ প্লাস টু ডি, এখানে একদম শেষে টার্ম হচ্ছে এম প্লাস ওয়ানতম পদ, আর তার আগের টার্মটা হচ্ছে এমতম পদ। তোমরা সবসময় কি করবে না, পি অফ এম যেটা লিখেছো, পি অফ এম এর আর এইচএসের যে টার্মটা আছে সেটা এই এতটা মানে এমতম, যে এই এ প্লাস টু ডি এ প্লাস ডি এ প্লাস টু ডি, মানে এই যে শেষের টার্মটার আগের টার্মটাতে আমরা কোন রাশিমালাটা লিখব না, যে পি অফ এম এর যেটা আর এইচএসের টার্ম আছে সেটা। তাহলে এখানে কি আছে দেখো, এম বাই টু ইন্টু কত আছে আমাদের, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপর আমরা লিখছি দেখো প্লাস দিয়ে এ প্লাস এম ডি। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম, কারণ আমরা পি অফ এম প্লাস ওয়ানের ভ্যালুটা নির্ণয় করছি এলএইচএসের টার্মটা থেকে। তাহলে এলএইচএস টার্মটা থেকে আমরা যেহেতু পি অফ এম প্লাস ওয়ানের ভ্যালু বের করছি, তাহলে আমাদের শেষের পদটা হচ্ছে এম প্লাস ওয়ানতম পদ, তাহলে তার আগের পদটা আমাদের নিশ্চয়ই হবে এমতম পদ। আর এই এমতম পদের টোটাল সমষ্টিটাই আমরা কোথা থেকে পেয়ে যাব, এই যে পি অফ এম যেটা যে আরএইচএসের যে টার্ম সেটা আমাদেরকে
সেখান থেকে আমরা পেয়ে যাব। তো তোমাদের এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম, তোমরা এটা এখানে একদম ডিরেক্ট বসিয়ে দেবে। এবার আমরা কি করব, এখানটা দেখো ক্যালকুলেশন করব। তাহলে আমি m/2 এর সঙ্গে আগে এই দুটো টার্ম গুণ করে নিচ্ছি। তো আমি এখানে m/2 এর সঙ্গে এই দুটো টার্ম গুণ করে ক্যালকুলেশন করছি। তোমরা যদি পারো এখানে দুইটা একেবারে লসাগু করেও ক্যালকুলেশন করতে পারো। তাহলে m/2 ইন্টু 2a প্লাস এটা হবে দেখো m/2 ইন্টু m-1 ইন্টু ডি প্লাস এ প্লাস এম ডি। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো m ইন্টু এ প্লাস এটা যদি আমরা এখানে আমরা লিখছি দেখো md/2 ইন্টু m-1 প্লাস এ প্লাস এমডি। এবার আমরা কি করব, এই যে এখানে এম এ আছে আর এখানে এ আছে, তাহলে এই দুটো থেকে আমরা কত কমন নিতে পারি, দেখো এ কমন নিতে পারি। তাহলে আমি একটু সাজিয়ে লিখে নিই। তাহলে এম এ প্লাস এ, এই দুটো থেকে আমরা একটা রাশি কমন নেব, আর এই যে নেক্সট দুটো রাশি রয়েছে এই দুটো থেকে দেখো আমরা এম ডি এই রাশিমালাটা কমন নিতে পারি। তাহলে এখানে লিখছি দেখো md/2 ইন্টু m-1 প্লাস এম ডি। তাহলে এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, এ কমন নেব, তাহলে পড়ে থাকবে শুধু m+1 প্লাস এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, এম ডি কমন নিচ্ছি। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো m-1/2 প্লাস 1। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই টার্মটা আমাদের যেমন ছিল আমরা সেরকম সেম রেখে দিচ্ছি a ইন্টু m+1। তারপরে টার্মটাতে দেখো আমরা কি করব, তারপরে টার্মটা আমরা এই দুটো যোগ করব। তাহলে প্লাস এমডি কমন নেওয়া আছে আমাদের, তাহলে এখানে লসাগু হবে 2, তাহলে উপরে হবে দেখো m-1 প্লাস 2। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি a ইন্টু m+1 প্লাস এমডি ইন্টু, তাহলে এখানে m-1 প্লাস 2 আছে, তাহলে উপরেরটা হবে আমাদের কত m+1/2। এবারে দেখো আমাদেরকে এই রেজাল্টটা সমান কত দেখাতে হবে, m+1/2 ইন্টু 2a প্লাস এমডি, যেটা আমি আগে ক্যালকুলেশন করে রেখে দিয়েছিলাম। তাহলে এখানে দেখো বাইরের টার্মটা কত রয়েছে m+1/2, তাহলে এখান থেকে আমরা এই দুটো রাশিমালা থেকে কমন নেব কত m+1/2। m+1/2 যদি আমরা কমন নিই, তাহলে m+1/2 যদি কমন নিই, তাহলে দেখো এখানে টার্মটা কত পড়ে থাকবে, এখানে হবে 2a প্লাস এটা হবে আমাদের দেখো এমডি, 2a প্লাস এমডি। এবার এখানে দেখো এমডির জায়গাতে আমাদের ঠিকই আছে, আবার এখানে দেখো 2a, তাহলে দেখো এই রেজাল্ট আমাদের চলে এসেছে m+1/2 ইন্টু 2a প্লাস এমডি। তাহলে অঙ্কের আমাদের দেখো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেই টার্মটা আমাদের চলে এসেছে। এবার হচ্ছে আমাদের লেখাটা। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে না, যেহেতু p(1) সত্য এবং p(m) সত্য হলে p(m+1) সত্য হয়, সুতরাং গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলা যায় যে p(n) সমান। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং গাণিতিক বিবৃতির সাহায্যে বলা যায় যে pn বিবৃতিটি সত্য যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। এবার আমি এটা লিখে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো এখানে আমি কি লিখছি, যে যেহেতু p(1) সত্য এবং p(m) সত্য হলে p(m) সত্য হলে p(m+1) সত্য হয়, m+1 সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলা যায়, গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলা যায় p(n) সত্য যখন n বিলংস টু ক্যাপিটাল N। এই লেখাটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, তোমরা এই লেখাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শেষে কিন্তু উত্তরটা লিখবে। আর এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের আনসারে এটা লিখতেই হবে। এবারে দেখো আমরা 3-এর দাগের অঙ্ক করব। 3-এর অঙ্ক দেওয়া আছে যে sin x প্লাস sin 2x প্লাস ডট ডট এটা আছে sin nx সমান sin n+1/2 ইন্টু x ইন্টু sin nx বাই sin x/2। এটা আমাদের প্রমাণ করতে হবে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে। তো শুরুতে আমরা কি করব না, এই যে বিবৃতিটা আমাদের দেওয়া আছে বিবৃতিটা আমরা pn ধরে নেব।
তাহলে এখানে আমি কি লিখছি দেখো, যে ধরি গাণিতিক বিবৃতিটি হলো পিএন। ধরি গাণিতিক বিবৃতিটি হলো পি অফ এন। তাহলে পি অফ এন আমরা গাণিতিক বিবৃতিটি ধরে নিয়েছি। এরপরের লাইন আমরা কি লিখি, যে পি অফ এন সাচ দ্যাট সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট ডট প্লাস এটা আছে সাইন এন এক্স সমান, এখানে আছে দেখো সাইন এন প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু সাইন এন এক্স বাই 2 ডিভাইডেড বাই আছে সাইন এক্স বাই 2। এটা হচ্ছে আমাদের গাণিতিক বিবৃতি পি অফ এন। এরপরে আমরা কার মান বের করি, পি অফ 1 বের করি। তাহলে এরপরের স্টেপ আমাদের কি, পি অফ 1 সাচ দ্যাট, এখানে পি অফ 1 বলতে এলএইচএসে কোনটা না, যেটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে এখানে প্রথম পদ কত রয়েছে, সাইন এক্স। তাহলে এখানে আমরা লিখলাম সাইন এক্স সমান, এখানে আমরা কি করব, আর এইচএসে এনের জায়গাতে আমরা 1 পুট করব, যেহেতু আমরা এখানে পি অফ 1 বের করছি। তাহলে এনের জায়গায় 1 পুট করলে এখানে হবে দেখো সাইন 1 প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু সাইন 1 ইন্টু এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি পাচ্ছি দেখো, সাইন এক্স সমান এটা সাইন 2x বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। তাহলে দেখো সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 ক্যান্সেল হয়ে যাবে, আর সাইন 2x বাই 2 এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন এক্স সমান সাইন এক্স। তাহলে আমাদের কি পি অফ 1 বিবৃতিটি সত্য, বা আমরা কি বলতে পারি যে n ইকাল টু 1 এ পি অফ n সত্য। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, অতএব পি অফ 1 বিবৃতিটি সত্য। এবার আমরা কি করব, n ইকাল টু m এর জন্য বিবৃতিটি সত্য ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ধরি n ইকাল টু m এর জন্য বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এবার আমরা কি করব, n এর জায়গাতে m বসাবো। তাহলে এখানে লিখছি পি অফ এম, অতএব পি অফ এম সাচ দ্যাট, এখানে পি অফ এন কত আছে দেখো, সাইন এক্স প্লাস সাইন 2x, এখানে আছে সাইন এন এক্স, এখানে আমরা এনের জায়গায় কি পুট করব, এম পুট করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট ডট এটা কত হবে আমাদের সাইন এম এক্স সমান, এখানে আমরা কি করব, এনের জায়গায় এম পুট করব। তাহলে এখানে আমরা কত লিখছি দেখো, সাইন এম প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টু সাইন এক্স বাই 2 এম এক্স বাই 2 বাই হচ্ছে এখানে সাইন এক্স বাই 2। এবার আমরা কি কার মান বের করব, পি অফ এম প্লাস 1। তাহলে এখন আমরা কি লিখছি, তাহলে লেখো তোমরা, এখন পি অফ এম প্লাস 1 সাচ দ্যাট, তাহলে সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট ডট, এখানে দেখো সাইন এন এক্স ছিল আমাদের যে পিএন বিবৃতিটা। তাহলে এখানে আমরা এনের জায়গায় কত বসাবো, এনের জায়গায় এম প্লাস 1 বসাবো। তাহলে আমাদের এই শেষে টার্মটা কত আসবে, সাইন এম প্লাস 1 ইন্টু এক্স। তাহলে সেটাই আমরা লিখব। তাহলে দেখো আমরা কি লিখছি, তাহলে সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট ডট, এখানে প্লাস হবে সাইন এম প্লাস 1 ইন্টু এক্স, এটা হচ্ছে এম প্লাস 1 মানে একদম যেটা শেষের টার্ম। এবার হচ্ছে এখানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণটা আমরা এখানে একটু সাইডে লিখে নিই। তাহলে আমরা এখানটাতে প্রমাণটা লিখছি, দেখো আমাদেরকে কি দেখাতে হবে। এবার এখানে যেটা রয়েছে সাইন এন প্লাস 1/2 ইন্টু এক্স মানে পি অফ এন যে বিবৃতিটা তার আর এইচ এসে টার্মটাতে, এখানে আমরা এনের জায়গাতে কি করছি, এম প্লাস 1 পুট করছি। তাহলে এন সমান এম প্লাস 1 পুট করছি। তাহলে এই রাশিমালাটা কত দাঁড়াচ্ছে দেখো, শুরুতেই আসবে সাইন এম প্লাস 1/2 ইন্টু এক্স প্লাস সাইন এম প্লাস 1 ইন্টু এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো সাইন এম প্লাস 2/2 ইন্টু এক্স, আর এখানটা হচ্ছে আমাদের দেখো সাইন এম প্লাস 1 ইন্টু এক্স বাই 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সাইন এম প্লাস 2/2 ইন্টু এক্স, তারপরে এটা হচ্ছে দেখো আমাদের ইন্টু, এখানে প্লাস হবে না, এটা ইন্টু কত আছে এখানে সাইন এম প্লাস 1/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই
সাইন এক্স বাই টু। অর্থাৎ আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে, মানে কি টার্মটা দেখাতে হবে আমাদেরকে ক্যালকুলেশন করে, যে সাইন এম প্লাস টু বাই টু এ ইন্টু এক্স আর সাইন এম প্লাস ওয়ান বাই টু এক্স বাই টু ইন্টু এক্স ডিভাইডেড বাই সাইন এক্স বাই টু, এই টার্মটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি এখানে পি অফ এম প্লাস ওয়ান সাজ দ্যাট লিখেছি সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস ডট ডট সাইন এম প্লাস ওয়ান এক্স। তাহলে আমরা কি করব, এর আগের টার্মটাতে আমরা কোথা থেকে মান বসাবো, পি অফ এম থেকে। তো আমি এখানে এর আগের টার্ম হতো সাইন এম এক্স, আমি ওটা যেটা এর আগের অঙ্কটার ক্ষেত্রে লিখেছিলাম নেক্সট লাইনে, কিন্তু এখানে আমি আর ওটা লিখছি না, একেবারে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে একদম শেষ টার্ম। তাহলে এর আগের টার্ম পর্যন্ত যে মান সেটা আমরা কোথা থেকে পাবো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, আমরা পি অফ এম এর যেটার আর এইচ এস এর টার্ম সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে আর এইচ এস এর টার্ম দেখো কত রয়েছে, সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স ইন্টু সাইন এক্স বাই টু, এটা হচ্ছে এম এক্স বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স বাই টু, প্লাস এখানে কত রয়েছে দেখো সাইন এম প্লাস ওয়ান ইন্টু এক্স। তাহলে দেখো আমাদের এই টার্মটা এসেছে। এবার আমরা কি করব, এটাই লসাগু করব। তাহলে লসাগু আমাদের কত আসবে, সাইন এক্স বাই টু। তাহলে সমান দিয়ে দেখো আমরা এখানে লিখছি সাইন এক্স বাই টু। তাহলে উপরে টার্ম দেখো এখানে কত আসবে, সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স ইন্টু এটা হচ্ছে আমাদের সাইন এম এক্স বাই টু, প্লাস এখানে হবে দেখো সাইন এম প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু এখানে হবে সাইন এক্স বাই টু, এই টার্মটা আমাদের আসবে। এবার এখানে দেখো আমাদের রাশিমালাটা সাইন এ সাইন বি, এখানে দেখো সাইন এ সাইন বি এই ফর্মে চলে এসেছে। এবার সাইন এ সাইন বি ফর্মের আমাদের তো ফর্মুলা নেই, তো আমাদের ফর্মুলা আছে টু সাইন এ সাইন বি। তো আমরা কি করব, আমরা উপর নিচ এখানে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে আমাদেরকে ফর্মুলা আনার জন্য। তাহলে এখানেও আমরা একটা 2 গুণ করছি, এখানেও একটা 2 গুণ করছি। তাহলে এখানে যেহেতু আমরা দুটো 2 গুণ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করব, নিচেতে আরেকটা 2 গুণ করব। অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে কি করতে হতো বলো তো, এই পুরোটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে একটা 2 গুণ করতে হতো আর নিচে একটা 2 গুণ করতে হতো, তাহলে এটা ব্যালেন্স হয়ে যেত। কিন্তু আমি ওটা না করে আবার ওখানে আমাদেরকে নেক্সট লাইনে 2কে আবার আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে হতো, আমি ওটা না করে এখানে একেবারে লিখে দিয়েছি। এবার দেখো এটা টু সাইনে সাইন বির ফর্মুলা চলে এসেছে। এবার টু সাইনে সাইন বির ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি, দেখো টু সাইনে সাইন বির ফর্মুলা হয় কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে দেখো এখানে আমরা যদি ফর্মুলা লিখি, তাহলে শুরুতে আছে আমাদের কস অফ এ মাইনাস বি। এবার দেখো এখানে আছে সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স, আর এখানে আছে সাইন এম এক্স বাই টু, অর্থাৎ এক্সটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই সেম, সেই জন্য আমরা কী করবো, এক্সটাকে বাইরে লিখবো। তাহলে কস অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এখানে আমরা লিখছি দেখো এম প্লাস ওয়ান বাই টু মাইনাস এখান থেকে আমরা কত পাবো, এম বাই টু আর বাইরে লিখলাম এক্স। তাহলে এই রাশিমালাটা মানে এখান থেকে আমরা লিখতে পারি যে এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স, আবার এটা হচ্ছে এম এক্স বাই টু, কিন্তু আমি এখানে এক্সটা কমনে লিখে নিয়েছি। তাহলে কস অফ এ মাইনাস বি মাইনাস হয় কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, এম প্লাস ওয়ান বাই টু প্লাস এম বাই টু। তাহলে এখানে লিখছি এম প্লাস ওয়ান বাই টু প্লাস এম বাই টু, এখানে বাইরে লিখছি এক্স। এটা হচ্ছে আমাদের এটার জন্য লিখলাম কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এখন আমরা এটার ফর্মুলা লিখব টু সাইন এম প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু সাইন এক্স বাই টু। এটার ক্ষেত্রে আমরা কী লিখছি দেখো, তাহলে এখান থেকে আমরা লেখা শুরু করি প্লাস কস অফ এ মাইনাস বি। এখানেও দেখো এক্সট্রা যেহেতু দুটোর ক্ষেত্রেই রয়েছে সেই জন্য এটা আমরা লিখছি দেখো, প্রথমে আছে এ মাইনাস বি, তাহলে এম প্লাস ওয়ান মাইনাস এটা হবে হাফ, যেহেতু এটা এক্স বাই টু আছে তাহলে এটা হবে হাফ, তাহলে বাইরে থাকবে কত এক্স। বা তোমরা এটাও লিখতে পারতে যে এম প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স বাই টু, কিন্তু আমি যেহেতু এক্সটা কমন যাবে সেজন্য আমি এক্সটা একদম বাইরে লিখেছি, এই দুটো রাশিমালার ক্ষেত্রেও তাই করেছি। মাইনাস কস অফ এ প্লাস বি,
তাহলে এটা আমাদের হবে m প্লাস 1 প্লাস হাফ ইন্টু এক্স, আর নিচে বাই কত রয়েছে দেখো 2 সাইন এক্স বাই 2, 2 সাইন এক্স বাই 2। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমাদের কত লসাগু হবে, এখানে 2 লসাগু হবে। আমি এখানে প্রত্যেকটা রাফে ক্যালকুলেশন করে দিই, তাহলে এখানে আমাদের আর এত লিখতে হবে না। তাহলে এখানে আছে দেখো m প্লাস 1/2 মাইনাস m বাই 2 এটা। তাহলে এখান থেকে যদি 2 লসাগু হয় তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো m প্লাস 1 মাইনাস m, তাহলে প্লাস m মাইনাস m কেটে গেল, পড়ে থাকবে শুধু হাফ। তাহলে এইটুকুর ক্যালকুলেশনে আমি কত পেয়েছি, এখানে পেয়েছি হাফ। তাহলে এখানে আমরা কত লিখছি দেখো cos অফ, তাহলে এইটুকুর জন্য হাফ আর এটা হয়েছে এক্স, তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস, তারপরটা দেখো কত রয়েছে m প্লাস 1/2 প্লাস m বাই 2। তাহলে এটার আমরা এখানে একটু মানে রাফে ক্যালকুলেশনটা করে নিই। তাহলে এখানে কত আমরা লিখছি দেখো m প্লাস 1/2 প্লাস m বাই 2। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো আমাদের লসাগু হবে 2, তাহলে উপরে হবে m প্লাস 1 প্লাস m, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 2m প্লাস 1/2। তাহলে আমরা যোগ করে কত পেয়েছি 2m প্লাস 1/2। তাহলে এই দুটো রাশির যোগফলের মান কত পেলাম আমরা 2m প্লাস 1/2। তাহলে এখানে আমরা লিখছি মাইনাস cos অফ 2m প্লাস 1/2 এটা ইন্টু এক্স, তারপর আছে দেখো প্লাস cos অফ, এবার আমরা এখানটা যদি ক্যালকুলেশন করি m প্লাস 1 মাইনাস হাফ, তাহলে দেখো আমরা কত পাই। তাহলে আমরা এখানে কার ক্যালকুলেশন করছি m, তাহলে দেখো এখন আমরা কার মান বের করব m প্লাস 1 মাইনাস হাফ, এই রাশিমালাটা যেহেতু আমাদের এখানে রয়েছে cos অফ m প্লাস 1 মাইনাস হাফ। তাহলে এখানে দেখো আমাদের লসাগু হবে 2, তাহলে উপরে আমরা পাচ্ছি 2m প্লাস 2 মাইনাস 1, অর্থাৎ এটা আমাদের হবে 2m প্লাস 1/2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 2m প্লাস 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি cos অফ 2m প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস, এখনও দেখো এই টার্মটা পড়ে রয়েছে m প্লাস 1 প্লাস হাফ, তাহলে ওটারও আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওটা আমাদের কত রয়েছে দেখো, তাহলে দেখো আমরা লিখেছি m প্লাস 1 প্লাস হাফ, তাহলে এখানেও দেখো লসাগু হবে 2, তাহলে উপরে আসবে আমাদের 2m প্লাস 2 প্লাস 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2m প্লাস 3/2। তাহলে m প্লাস 1 প্লাস হাফ এখান থেকে আমরা কত পেয়েছি দেখো 2m প্লাস 3/2। তাহলে এবার দেখো আমরা কোথায় লিখব, এই যে এখানে আমাদের রয়েছে মাইনাস cos অফ m প্লাস 1 প্লাস হাফ এক্স, তাহলে এখানে আমাদের হবে এটা cos অফ, এটা আমরা কত পেয়েছি 2m প্লাস 3/2 ইন্টু এক্স, আর নিচে আমাদের টার্ম কত রয়েছে 2 সাইন এক্স বাই 2। তাহলে এই টোটালটা বাই আমরা কত লিখব 2 সাইন এক্স বাই 2। এবারে দেখো আমাদের এখানে cos 2m প্লাস 1/2 ইন্টু এক্স, এখানে দেখো cos 2m প্লাস 1/2 ইন্টু এক্স আছে, আর এখানেও cos 2m প্লাস 1/2 ইন্টু এক্স আছে, এখানে এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে। তাহলে উপরে শুধুমাত্র পড়ে থাকবে কত cos x/2 মাইনাস cos 2m প্লাস 3/2 ইন্টু এক্স। তাহলে দেখো আমাদের কত টার্ম পড়ে রয়েছে cos x/2 মাইনাস cos 2m প্লাস 3/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 সাইন x/2। এখন আমরা কি করব না উপরের টার্মটাতে cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো। তাহলে কার ফর্মুলা এখানে আমরা লিখছি দেখো cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হয় না 2 সাইন c প্লাস d/2 ইন্টু কত হয় সাইন d মাইনাস c/2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা সবাই জানি। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 ইন্টু সাইন c প্লাস d/2, তাহলে এখানে c মানে কোনটা আমরা নেব, এখানেও দেখো রয়েছে x/2 আর এখানে রয়েছে 2m প্লাস 3/2 ইন্টু এক্স, তাহলে আমরা আগের অঙ্কটার মতো কি করব এক্সকে বাইরে রাখবো, তাহলে এখানে পড়ে থাকবে শুধু দেখো হাফ প্লাস c প্লাস d মানে হচ্ছে এটা 2m প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স, 2 সাইন c প্লাস d/2 লিখেছি। এখানে দেখো টোটালটা আবার বাইরে একটা কি আছে, বাইরে একটা বাই 2 আছে, তাহলে c প্লাস d/2 ইন্টু এক্স। তারপরেরটা দেখো তাহলে আমরা এটা লিখলাম 2 সাইন c প্লাস d/2 ইন্টু তারপরটা কত হয় সাইন d মাইনাস c/2, তাহলে d মানে হচ্ছে এটা 2m প্লাস 3/2
তাহলে 2m প্লাস 3/2 মাইনাস এখানে হবে হাফ, এই রাশিটা আবার টোটালটা বাই 2, এর বাইরে থাকবে x, নিচে ডিভাইডেড বাই কত আছে 2 sin x/2। তাহলে এখানে দেখো 2 আর এই 2, এই দুটো 2 ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন, এবার আমরা উপরেরটাতে দেখো লসাগু হবে 2, তাহলে উপরের টার্মে লসাগু যদি 2 হয় তাহলে এখানে হচ্ছে দেখো 1 প্লাস 2m প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। আমরা এটা উপরের টার্মটা লসাগু করে লিখেছি, আর দেখো বাই 2 রয়েছে আবার, সেজন্য এটা বাই 2 ইন্টু সাইন, পরেরটা আমাদের কত হবে, উপরেও দেখো টার্মের লসাগু হবে 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2m প্লাস 3 মাইনাস 1, আবার নিচেও দেখো একটা বাই 2 রয়েছে, তাহলে এটা ইন্টু এক্স ডিভাইডেড বাই কত আছে দেখো সাইন x/2। তাহলে দেখো এবার আমরা এটা ক্যালকুলেশন করছি, তাহলে এখানে হবে সাইন অফ, এখানে দেখো 1 প্লাস 2m প্লাস 3 আছে, তাহলে এটা হবে আমাদের 2m প্লাস 4, তাহলে 2m প্লাস 4/2, আবার নিচে টোটালটা বাই আছে 2, এটা ইন্টু এক্স ইন্টু সাইন, এখানে হবে দেখো 2m প্লাস 3 মাইনাস 1 আছে, তাহলে এটা হবে 2m প্লাস, এখানে হবে 2/2, আবার নিচে দেখো ডিভাইডেড বাই 2 রয়েছে, এটা ইন্টু এক্স, টোটালটা বাই আছে দেখো সাইন x/2। তাহলে এখন আমরা কি করব দেখো, এই উপর থেকে একটা 2 কমন নেব, আবার এখান থেকেও দেখো একটা 2 কমন নেব, তাহলে উপর থেকে যদি কমন নিই তাহলে এখানে দেখো আমরা পাবো সাইন 2 ইন্টু, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু m প্লাস 2/2, আবার টোটালটা বাই হচ্ছে 2, এটা ইন্টু এক্স ইন্টু, এখানে দেখো সাইন, উপর থেকে আমরা কত কমন নিচ্ছি 2 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু m প্লাস 1/2, আবার টোটালটা বাই হচ্ছে 2, এটা ইন্টু এক্স, নিচে ডিভাইডেড বাই কত আছে সাইন x/2। তাহলে দেখো উপরে রয়েছে 2 ইন্টু m প্লাস 2/2, তাহলে এই 2 ক্যান্সেল হবে, আবার এই 2 ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কত, উপরের টার্ম আমাদের থাকবে এটা সমান সাইন m প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স ইন্টু, এখানে থাকবে দেখো সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই সাইন x/2, এই টার্মটা আমাদের এসেছে। তো আমরা একটু দেখে নিই যে আমরা যখন এনের জায়গায় m প্লাস 1 পুট করেছিলাম তখন সেই মানটা আমাদের কত এসেছে। তাহলে দেখো আমরা যেখানে রাফে ক্যালকুলেশন করেছিলাম এখানে কত লিখেছি আমরা, সাইন m প্লাস 2/2 ইন্টু এক্স ইন্টু সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স বাই সাইন x/2। আর এখন দেখো আমাদের ওই রাশিমালাটাই এসেছে সাইন m প্লাস 2/2 ইন্টু এক্স ইন্টু সাইন m প্লাস 1/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই সাইন x/2। তাহলে আমাদের এখানে p অফ m প্লাস 1 এর ভ্যালুটা আমরা দেখাতে পেরেছি। তাহলে এখন আমাদের কি লিখব, যে যেহেতু p অফ 1 সত্য, যেহেতু p অফ 1 সত্য এবং p অফ m সত্য হলে, p অফ m সত্য হলে p অফ m প্লাস 1 সত্য হয়, p অফ m প্লাস 1 সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলা যায়, সুতরাং গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলা যায়, পদ্ধতির সাহায্যে বলা যায় p অফ n সত্য যখন n বিলংস টু ক্যাপিটাল N। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এসে তোমরা এটা শেষে উত্তরটা লিখে নেবে।